রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে চলছে তুমুল সংঘর্ষ। তুচ্ছ বিষয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েক গ্রামবাসীর মধ্যে টানা ৩ ঘন্টা চলে আক্রমণ পাল্টাক্রমণ। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বানিয়াগাঁও এবং চারগাঁও গ্রামবাসীর মধ্যে বিকেল ৫:১৫টায় শুরু হয় সংঘর্ষ। শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে উভয় পক্ষের সাথে আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে যোগ দেন। রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর বাজার। ৮ গ্রাম বনাম ৪ গ্রাম প্রায় ৩ ঘন্টা ব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষে অনেক আহত হয়েছে, অনেক ক্ষত হয়েছে। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। দোকান তারা গাড়ি লাগাই পাইছে সম্পূর্ণ লইয়া গেছে। আমার ৬ থেকে ৭ লক্ষ টাকা ক্যাশ ছিল। ৭ দিন হয়েছে খালি দোকানটা উদ্বোধন করছি, আমার একবারে বিক্ষোভ বানাই লিখছে তারা। তবে কি নিয়ে ঘটনার সূত্রপাত তা কেউই নিশ্চিতভাবে বলতে পারেননি। কেউ বলছেন নারীকে উত্ত্যক্ত করার জেরে, আবার কেউ বলছেন মোটরসাইকেলের ব্যাটারি কেনার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘক্ষণ যাবত মার করছে, কি জন্য মার করছে তা আমরা জানি না। আমাদের এসপি মহোদয়, ওসি মহোদয় যথেষ্ট সহযোগিতা করছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন আসার পরে আমরা দুই পক্ষকে আমরা বিতাড়িত করতে সম্ভব হয়েছি। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ ঘন্টা পর মঙ্গলবার রাত ৮:১৮টার দিকে থামে সংঘর্ষ। পুলিশ সেনাবাহিনী যৌথভাবে আমরা কাজ করতেছি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের কোনো কারণ এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারি না। আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদের আমাদের পুলিশ অফিসের মাধ্যমে জানাবো। সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ আহত হন অন্তত ৫০ জন। কাজল সরকার, এখন হবিগঞ্জ। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।